গুড মর্নিং। আজকে হচ্ছে 29 জুন। আর আজকে আমাদের হস্টেলে একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে যে ফেয়ারওয়েল প্রোগ্রাম। তো আমাদের হস্টেল থেকে যারা এই বছর আমাদের ছেড়ে চলে যাচ্ছে, মানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে আর যাদের মাস্টার্স কমপ্লিট হচ্ছে, তো তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে। তার জন্য এখানে সকাল সকাল ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে। তো রাত্রেবেলা প্রোগ্রামের জন্য সবাই শুরু করে দিয়েছে তোড়ঝোড়। এখানে রেনু হচ্ছে আইব্রু করছে আমাদের বিউটিশিয়ান শ্রাবণীর কাছে। অ্যাকচুয়ালি ওর দিদি বিউটিশিয়ান, ওর কাছ থেকে শিখে এসেছে। আর এদিকে দেখো আমি আপার লিপস করবো বলে আমি এদিকে মোচ বানিয়ে বসে আছি। তো আমরা এখন রেডি হব। সকালের ডেকোরেশনের এটা হচ্ছে ফাইনাল লুক। এখানে বেলুন, রিবন সব কিছু দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। প্রোগ্রাম স্টার্ট হচ্ছে আমাদের। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক মজা করতে করতে অনুষ্ঠানটাকে উপভোগ করবো। তো অনুষ্ঠানটা শুরু করা যাক। তো মঞ্চে এখন উদ্বোধনী সঙ্গীত আমরা আমাদের প্রথম নিবেদন রানী রাসমণি থেকে আমরা আমাদের মঞ্চে পেশ করে নেব একটা উদ্বোধনী সঙ্গীত। সুদেশনা মঞ্চে চলে এসেছে। আমাদের এই বিদায় বেলা দেখতে দেখতে আমাদের 2 বছর পেরিয়ে গেছে। সবার সাথে আনন্দ, হাসি, কান্না, রাগ সবকিছু মিলিয়ে আমরা এই 2 বছর পার করেছি। মানে এখনো ভাবলেও গায়ে কাঁটা দিয়ে উঠছে যে আর একটা মাস জাস্ট আমাদের হাতে আছে। আর আমরা ফেয়ারওয়েলে আমরা চলে যাচ্ছি, তাদের কাছে একটা মাস আছে। একটা মাস পরে আমরা সমাজ থেকে বিদায় নেব। যখন ছোট্ট একটা ঘটনা আমি শেয়ার করতে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। তোমাদেরকে সামনাসামনি অনেক কথা বলা হয়ে ওঠে না, কখনো বলা হয়ে ওঠে না তোমরা কতটা আমাদের কাছে স্পেশাল, কতটা ইম্পর্টেন্ট একটা মানুষ। আমার ফার্স্ট হোস্টেলের কথাটা কত মনে পড়ে। হোস্টেলে একা একা থাকতে হবে সেটা ভেবে যতটুকু চিন্তা ছিল। এখানে প্রত্যেক বিদায় প্রার্থীকে গোলাপ ফুল, পেন দেওয়া হচ্ছে। ইনি আমাদের ছোট সুপারম্যান। তারপর এখানে চলছে আমাদের কিছু ফটো সেশন। এখানে বিদায় প্রার্থীদেরকে মেমেন্টো দেওয়া হচ্ছিল, তো সেই জন্য সবাই নাম ধরে ডাকা হচ্ছিল, বাট সবার ভিডিও করা পসিবল হয়নি, তো কিছু কিছু জনের আছে।
আমাদের হস্টেলের বিশ্ববিদ্যা। অনেক বকাবকি করেছি, এটা কিছু মানে শিক্ষার জন্য কোনো দিকে বকাবকি করেছি, হয়তো ভাবে আমাদেরকে বকছিল, কেন বকেছি সেটার কারণ নিশ্চয়ই আছে বলে বকেছি। আর একটা কথা হচ্ছে, তোমরা যে যার টার্গেট নিয়ে এসছো, চলে যাওয়ার পর যেন সেই টার্গেটটা যেন থাকে, কিছু বলার নেই। তোমরা সবাই ভালো থেকো, আবার আসো। এখানে যদি সিনিয়র জুনিয়রদের এত ভালো সিনিয়র জুনিয়র যদি না পেতাম, বা এত ভালো ম্যাম, তারপর দাদা, সবাই যদি না পেতাম, তাহলে আমি হয়তো আমি মামাকে বলে এসেছিলাম যে আমি বেশিদিন থাকবো না, ওই একবার করে কলেজ যাওয়ার সময় একটু যাবো, আমি পুরোপুরি থাকবো। কিন্তু এখন সত্যি কথা আমার মামার ওখানে যেতে ইচ্ছা করে না, আমার একদম অফিস ডিস্টেন্সে, আমার একদমই ইচ্ছা করে আমার এখানে সবার সাথে ভালো লাগে। আর আমি আমার জুনিয়রদের মধ্যে সেটাই বলবো, সবাই মন দিয়ে পড়াশোনা করো, আর এগিয়ে যাও, এইটুকুই। না না, আমার মতো কাজটা করে না। খুবই ভালো একটা আমার জুনিয়র না, ওরা আমার দিদি বোন আমার উপরে গাড়ি করে, আমি মানে সিনিয়ররা কোনোদিনও বুঝতে বুঝতে পারিনি, বন্ধুর হবে বুঝেছি। থ্যাংক ইউ সবাইকে, যারা আমি নাম বলেছি, ওরাও থাকবি, থ্যাংক ইউ। নতুন স্বপ্ন নিয়ে আমরা অনেকেই ঘর ছেড়ে চলে আসলাম। মনের ভিতরে থাকে বাবা মাকে ছেড়ে আসার কষ্ট, থাকে নতুন আকাঙ্ক্ষা, নতুন শহরে মানুষগুলো কেমন হবে হোস্টেল লাইফ। ওরা আসলে এখানে একটা নাটক পরিবেশন করছে, মানে আমাদের হস্টেল নিয়ে, যে আমরা হস্টেলে কীভাবে ঢুকেছি, আমরা হস্টেলের ভেতরে কী কী করি, সেই সমস্ত কিছু। এই তোমরা কোথা থেকে এসছো? নতুন নাকি? হ্যাঁ আমরা নতুন, কিসের জন্য এসছো? মানে আমাদের বাড়িতে একটু দূরে মানে কলেজ। এই নাটকে ওরা সবাই স্টুডেন্ট, ওরা হস্টেলে ভর্তি হতে এসেছে, সেই হিসেবে ওরা নিজেদের মধ্যে কথা বলছে যে কে কী জন্য এসছে, কোথা থেকে এসছে, সব কিছু। আমার সেম কন্ডিশন, যার জন্য আমরা হোস্টেলে অ্যাডমিশন নিতে এসেছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম। তো চলো আমাদের ডাকবে কখন ডাকবে? কি জানি কখন দেখা যায়। তো এবার প্রত্যেকের নাম ধরে ডাকা হচ্ছে অ্যাডমিশনের জন্য, মানে হস্টেলে অ্যাডমিশনের জন্য। ফটোটা বলো। আসবো ম্যাম। ওই এতে ঘুরে দাও না, এই যে বস আছে। গার্জেন কই? গার্জেন কোথায় তোমার? সমস্ত ডকুমেন্টস নিয়ে এসছো? তোমার নাম, তোমার তোমার গার্জেনের কন্ট্যাক্ট ডিটেইলস আর কোর্টের এফিডেভিটটা কাগজে নিয়ে এসেছি, দেখো। হ্যাঁ আমার রুমটা হচ্ছে ইউনিট 2 14 নাম্বার রুম। আরেকটা দিয়ে দাও, এটা দিয়ে যাবো। নেক্সট কে আছে দেখে নাও। সীমা বিশ্বাস চলে আসো, গার্জেন নিয়ে আসবে, সবাইকে বারবার বলতে হয়। তোমার লোকাল গার্জেন কে আছে? গার্জেন কোনো ডিটেইলস দেবে না, তোমার কন্ট্যাক্ট নাম্বার সব। তোমার ফোন নাম্বার হচ্ছে 15। তোমার রুমটা একটু দেখিয়ে দাও। নেক্সট কে আছে দেখে দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিলি সরকার, গার্জেন নিয়ে চলে যাও, অরিজিনাল ডকুমেন্টগুলো এনেছো তুমি? হ্যাঁ ম্যাডাম একটু দেখবেন, ম্যাডাম আমার মেয়েটাকে একটু দেখবেন ম্যাডাম। ম্যাডাম একদম বাচ্চা মেয়ে ম্যাডাম, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সেই সন্দেশকালী। হ্যাঁ ম্যাডাম আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যাবেন। কি ঠিক আছে, যাও। তোমার রুম নাম্বার হচ্ছে 17 নাম্বার রুম, ইউনিট 2। ম্যাডাম আমি কি যেতে পারবো? না না, গার্জেনদের মানে
এবার নেক্সট হচ্ছে আমাদের সন্ধ্যে 7টার সময় একটা প্রেয়ার লাইন মানে প্রেয়ারের ব্যবস্থা করা আছে, মানে প্রত্যেকটা মেয়েকে আসতে হবে, প্রেয়ারে দাঁড়াতে হবে। তো সেটাই এখানে ওরা তুলে ধরছে। প্রেয়ারে এসে তো আমরা সবাই নিজেদের মধ্যে আগে গল্প করি, তারপর ম্যামরা আসে, দেন আমরা লাইনে দাঁড়িয়ে প্রেয়ারটা করি। তো সেটাই করছে ওরা। এবারে ব্যাপারটা হচ্ছে রাত্রেবেলায় আমরা খাওয়া দিয়ে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অনেকে সন্ধ্যাবেলায় খেয়ে নেয় বা অনেকে একটু রাত করে খায়। এবার বেশি রাত হলে তো গেট বন্ধ করতে অসুবিধা হয়, মানে বিল্ডিংয়ের যে গেটগুলো থাকে। তো সেটার জন্য আমাদের যে পাইলদি আছে উনি আর কি গেট বন্ধ করেন, তো উনি এসে বলছেন। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, নিয়ে চলে যাবে। দিদি শোনে না, বলো কি করবে? দিদি তুমি না খুব সুন্দর, দিন দিন রোগা হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো তোমাকে আমি কি বলছি, এরকম রাগ করো না, তাড়াতাড়ি তোমরা আমাকে খাওয়া দাওয়া করে 10টার মধ্যে চলে যাবো। আরো তো অনেক মেয়েরা রয়েছে না, লাগাই না দিদি। এই তাহলে খাওয়া শেষ করে রুমে চলে যাবে, অন্য মেয়েদের প্রবলেম হবে। এবার সবাই এসেছে অবজেকশন জানাতে যে মাসি রান্না ভালো করছে না, কোয়ান্টিটি ভালো দিচ্ছে না ম্যানেজার, সমস্ত কিছু আরও অনেক রকম অবজেকশন, যে এটা চাই সেটা চাই। আমাদের কিছু অবজেকশন ছিল। হ্যাঁ বলো। ওই আমাদের যিনি হচ্ছে ম্যানেজার আছে না, ওই মেয়েটা হচ্ছে খুব খাবার বাজে দেয়, মানে একটু তরকারি দিচ্ছে, আমরা খেতে পাচ্ছি না, আমাদের আরো সমস্যা আছে, ম্যাডাম আমি কি করবো? আচ্ছা ম্যানেজার কে আছে? ম্যানেজার কি ওই কারে একটা আছে, কে একটা আছে, সুপ্রিয়া সরকারের জানিয়েছো? জানিয়েছো এরকম প্রবলেম হচ্ছে, কমিটিকে জানিয়েছো? কমিটিকে তো ম্যাডাম আমরা সেরকম খুঁজে পাই না, সারাদিন কলেজে থাকি, দিন রাত সারাদিন মনে কলেজে থাকি। হ্যাঁ আর সমস্যা নেই ম্যাডাম। বলছি যে এই যে আমাদের হচ্ছে প্রত্যেকটা মেয়ে এই যে মানে প্রত্যেকদিন মেয়ে বাজারে নামে, এরা নামলে কেন? এরা প্রত্যেকদিন তো উপরে থাকতে পারে। আর ম্যাডাম আরেকটা অবজেকশন আছে ম্যাডাম, আমাদের যদি এই প্রত্যেকদিন বাইরে যাওয়ার সময় আমাদের সিগনেচার করতে দেয়, আমাদের ভালো লাগে না একদম, আমাদের তো সিগনেচারটা তুলে দিতে পারে ম্যাডাম। আরেকটা অবজেকশন
বাড়ি থেকে এখানে পড়াশোনা করার জন্য এসছো, ডিস্ট্রিক্টে সিরিয়াল দেখার জন্য নয়। তোমার বাবা মা এখানে কষ্ট করে তোমাকে পাঠিয়েছে সিরিয়াল দেখার জন্য। তো ওটা কোনোদিনই সম্ভব নয়, এটা কোনোভাবে সম্ভব হতে পারে না। তোমার ডকুমেন্ট চেক করে তুমি বাড়ি থেকে বের হও। আর খাওয়া দাওয়া নিয়ে কি প্রবলেম সেটা কি শুনলাম, ম্যানেজারকে তোমার যাওয়ার পরে আমার মনে পাঠিয়ে দিল। ম্যাডাম আর একটা কথা যেটা বলছে যে নাম লেখাতে ব্যাপারটা দেখো, গার্লস হোস্টেল তো এখানে মেয়েরা কখন কে বাইরে যাচ্ছে বা কে কখন ফিরছে এটাকে আমাদের জানার জন্য বা তাদের খোঁজ খবর রাখার জন্য ওই আউটিংয়ের খাতাটা রাখা হয়েছে। তো ওটা স্বাভাবিক, তাহলে তুমি বাইরে তো তোমাকে নিতে যেতেই হবে, তাই না? নাহলে উত্তর তুমি পালিয়ে যাও। ম্যাডাম আর একটা অবজেকশন আছে ম্যাডাম। হ্যাঁ বলো ম্যাডাম। এখানে আমাদের সবার সাথে যদি পুরো মিটিংয়ে রাখা হয় তাহলে খুব ভালো হবে ম্যাডাম। দেখো তুমি পড়াশোনা করার জন্য এখানে এসেছো, তোমার ফ্যামিলিকে যদি এখানে রাখতেই হয় তাহলে তুমি বাড়িতেই থাকতে পারো। সুবিধা হয়, বাড়ি থেকে লোকজন আসলে সবাই ভালো মতো খাবার আনতে পারে, রান্না করে হ্যাঁ ঠিক আছে। আমি একটু শুয়ে শুয়ে টিভি দেখতে পারি, মানে শোনো, তুমি আমার কথা শোনো। আমি লোকজন আসলে তাদেরকে বলো রান্না বান্না করে আনতে, কি খাবে এখানে বসে দেখা করো। টিভি তো ভালো লাগে না, 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 রান্না সম্ভব নয়। এরকম কোনো রুলস নেই। তুমি মিডিয়া মিডিয়ার কাছে চলবে, আগে তো আরো strict ছিল। ঠিক আছে? তো এরকম ধরনের অভিযোগ নিয়ে আর আসবে না। আর যাওয়ার সময় ম্যানেজারকে আমার সাথে পাঠিয়ে দিয়ে দেবে, ওর খাবার ব্যাপারে কথা বলে দেবে। ঠিক আছে। ঠিক আছে, এসো। কি ব্যাপার, রান্না কেমন? তো এইভাবেই চলতে থাকে হস্টেল লাইফ। আর অবশেষে চলে আসে বিদায়বেলা, কারণ আমরা প্রত্যেকেই একটা টার্গেট নিয়ে বা একটা কোর্স টাইম নিয়ে ভর্তি হই, যে 2 বছর বা 3 বছর, সেটা প্রত্যেকেরই একদিন না একদিন আসবে, যেটা শেষ হয়ে যাবে। তো সেটাই হয়েছে। আর এখানে এসে আমরা অনেক বন্ধু পাই, চেনা জানা বা অচেনা অনেক রকম বন্ধু পাই। তো সেগুলো সারা জীবন মনে থাকার মতনই। বন্ধু চল রোদ্দুরে, মন কেমন মাঠ জুড়ে, খেলবো ওই ঘাসে তোর টিমে তোর পাশে। হ্যালো বন্ধুরা, কেমন আছিস সব? মাঠ জুড়ে শেষ দিন আমরা সবাই সবাইকে বলে যাই যে কোনো না কোনো দিন আবার হয়তো প্ল্যান হবে, আবার হয়তো আমরা সবাই দেখা করবো। কিন্তু সত্যি কি না হয়? আমরা কি আবার সময় বের করে আবার কি একসাথে হতে পারি? সবাই তো আস্তে আস্তে হারিয়ে যায়, বলো সময়ের সাথে সাথে। আবার কোনোদিনও না হয় দেখা হবে। চলো কিছু যে তোমায় দেখি বোঝাতে পারি দেখাই শেষ এখানে চলছে কিছু গেমস, চিরকুট উঠিয়ে দেখতে হবে তার ভাগ্যে কি পড়েছে, সেটা তাকে করতে হবে। কাপেল ডান্স, জয়শ্রী কাপেল ডান্স উঠেছে। হ্যাঁ, কাপেলকে বেছে নাও। কাপেল তোমাদের কি আছে? মিঠুনদার ডায়লগ আছে। মিঠুনদার ডায়লগ করেছে, তোমাকে দীপার মুখ থেকে আমরা মিঠুনদার ডায়লগ শুনে নেবো। শালা মারবো এখানে।
আজকে আমাদের রাত্রের খাবারে ছিল বিরিয়ানি, আর আমরা বিরিয়ানি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য সবাই একসাথে। প্রোগ্রাম শেষে ফ্যাশন ডান্সটা মাস্ট, আর তার সাথে হচ্ছে ইন্ডিয়া জিতেছে, সো আলাদাই লেভেলের খুশি। এটা কিন্তু সিসিটিভিতে দেখা যাচ্ছে ওরা কীভাবে নাচছে, আমি সেখান থেকে ভিডিওটা করেছি। আসলে হস্টেল লাইফটা সত্যিই অতটা ইজি না। বাইরে থেকে এসে একটা অচেনা মানুষের সাথে একটা রুম শেয়ার করা অনেকটা কষ্টের, পরবর্তীকালে অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্টমেন্টটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো কষ্ট হয় বিদায়।